উপস্থিতি আজকে আমার আলোচনার বিষয়বস্তু শিরোনাম হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে কোরআন ও সুন্নাহ থেকে সংক্ষেপে আমি ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা অবগত আছি, কেউ সচক্ষে দেখেছি, আবার কেউ শুনেছি, আবার কেউ ইতিহাস পড়েছি যে 1971 সাল আমাদের মধ্যে অনেকেই, উদাহরণ হিসাবে আমিও দেখিনি 1971 সাল, আপনাদের মধ্যে অনেকেই দেখেনি। আমরা আমাদের বাবা মা, আমাদের ভাই, প্রতিবেশী, গ্রামবাসী এবং ইতিহাস পড়ে এবং শুনে ভালোভাবে আমরা জেনেছি যে 71-এ যে সংগ্রাম হয়েছে, মুক্তিযুদ্ধ, তার মধ্য দিয়ে আমরা এদেশের স্বাধীন সার্বভৌমত্ব দেশ আমরা কি পেয়েছি। তো এটা 1971 সালে যে যুদ্ধ হয়েছে, 71 সালে যুদ্ধ শুরু হলো আর দেশ স্বাধীন হলো দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে, তা না। এটার পূর্বের একটি ইস্যু, সে ইস্যু হলো 1947 সাল থেকে শুরু। যাই হোক, আমি সংক্ষেপে বলবো। তো 1952 সালের যে ভাষা আন্দোলন, 1952 সালের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে পর্যায়ক্রমে আস্তে 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 এটা বৃহৎ আকারে রূপ নেয় 1971 সাল। এই 1971 সাল থেকে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমাদের অনেক বীর মুক্তিযোদ্ধা তাদের রক্তের বিনিময়ে, অনেক নির্যাতিত, লাঞ্ছিত, অনেক মা বোনের ইজ্জত হরণের বিনিময়ে আমরা এই স্বাধীন রাষ্ট্র, স্বাধীন সার্বভৌমত্ব এই রাষ্ট্র আমরা পেয়েছি। তো এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, যদি কোনো বান্দা আমার নিয়ামত পাওয়ার পর যদি শুকরিয়া আদায় করে, তাহলে আমি আল্লাহ সে বান্দাদেরকে নিয়ামত বাড়িয়ে দিই। সকলে বলেন সুবহানাল্লাহ। আর যদি আমার বান্দা নিয়ামত পাওয়ার পর নাশুকুর করে, তাহলে আমার আযাব হবে ভয়াবহ। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ও করুণা আমাদের উপর যেন বর্ষণ হয়, এই আমরা দোয়া করি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এ প্রসঙ্গে পবিত্র কোরআনের সূরা আর-রুম, সূরাতু আর-রুম, এই আর-রুমের মধ্যে আল্লাহ বলেন, অমিন আয়াতি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলামিন। আর মহান আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে একটি নিদর্শন, সে নিদর্শন কি? যে আসমান এবং জমিন, আসমান ও জমিন এবং মানুষের যে ভাষা এবং মানুষের যে বর্ণ, এই বর্ণর কি, এই আল্লাহ তাআলার যতগুলো নিদর্শন আছে, এর মধ্যে একটি অন্যতম নিদর্শন হলো কি? আসমান, জমিন, মানুষের ভাষা ও বর্ণ। মানুষের ভাষার কি? মানুষের বর্ণ। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের
13 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সমাজ, হে মানব সকল, ইন্না খলাকনাকুম, নিশ্চয় আল্লাহ সৃষ্টি করেছেন, ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, যে এক পুরুষ ও এক নারী হতে, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কবাইলা তাআরাফু, এরপর তোমাদের বিভিন্ন জাতিতে বিভিন্ন গোত্রে বিভক্ত করেছেন, যাতে একে অন্যের সঙ্গে পরিচিত হতে পারো। একটা সুন্দরভাবে বোঝার বিষয়। তাহলে আল্লাহ পাক ওই আয়াতের মধ্যে বললেন যে আল্লাহ তাআলার যে কিয়াস নিদর্শন আছে, তো নিদর্শনের মধ্যে আসমান এবং জমিন এবং মানুষের ভাষা ও মানুষের বর্ণ, মানুষের বর্ণ, ভাষা তো ভাষা, বিভিন্ন ভাষা, অর্থাৎ পবিত্র কোরআন আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে বা নাজিল হয়েছে। সে সময়ের প্রেক্ষাপট, সে সময়ের ভাষাটা ছিল কি আরবি, কতটা বোঝেন, ভাষা ছিল আরবি। সেই জন্য আরবি ভাষায় আল্লাহ পাক পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন আরবি ভাষার জন্য। এখন বিষয় হলো যে সে সময় আরবি ভাষা না হয়ে যদি অন্য ভাষা হতো, তা অন্য ভাষায় পবিত্র কোরআন অবতীর্ণ করতেন। কেন? মানুষ যেন সহজভাবে কোরআনটাকে কি করতে পারে, বুঝতে পারে, সহজ বোঝার জন্য। এখন পবিত্র কোরআন আরবি ভাষা, তো এই আরবি ভাষাকে তেলাওয়াতের জন্য অন্য ভাষা দিয়ে করলে এটা কি সহিভাবে হবে না, এটা শুদ্ধভাবে হবে না। তবে হ্যাঁ, এখানে যেটা মূল বিষয় সেটা হলো যে আরবি ভাষা আরবিতেই পড়তে হবে, তবে অর্থ যেটা হবে, অর্থটা বিভিন্ন ভাষার যারা মানুষ, সে ভাষায় তাদেরকে কি করবে, তাদেরকে বুঝাবে। এটা হলো কি মূল লক্ষ্য উদ্দেশ্য, আল্লাহ তাআলার এটা কি মূল লক্ষ্য উদ্দেশ্য। তাহলে যেমন উদাহরণ হিসেবে আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন, তিনি রহমান, শিক্ষা দিয়েছেন কি আমাদেরকে কোরআন, আল্লামাহুল বায়ান, এবং শিক্ষা দিয়েছেন কি আমাদের বয়ান, অর্থাৎ কি ভাষা শিক্ষা দিয়েছেন। ভাষাটাও কি আল্লাহর পক্ষ থেকে কি একটি নিয়ামত, ভাষাটাও কি আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। আচ্ছা, এই বিষয়ে আমি আরো ডিপে যাব ইনশাল্লাহ, তবে সংক্ষেপে একটু আলোচনা করে নিই। তাহলে আল্লাহ বললেন যে হে মানব সমাজ, তোমাদেরকে এক পুরুষ ও এক নারী হতে সৃষ্টি করা হয়েছে, এরপরে বিভিন্ন জাতিতে বিভিন্ন গোত্রে বিভক্ত করা হয়েছে, যাতে একে অপরের সঙ্গে পরিচিত হতে পারো। কতটা বোঝেন? তো একে অপরের সাথে যে আমরা পরিচিত হব, বিভিন্ন জাতিতে বিভিন্ন গোত্রে বিভক্ত যখন হয়েছি, তখন বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের ভাষা আমরা যদি বুঝতে যাই, তাহলে তাদের ভাষা কি করতে হবে, আমাদেরকে বুঝতে হবে। যদি আমরা তাদের ভাষা না বুঝি, তাদের সাথে কথোপকথন কিভাবে করব? আমার যে প্রয়োজন, আমার যেটা প্রয়োজন, এই প্রয়োজন আমি তাদেরকে কিভাবে বুঝাবো? তো তাদেরকে বোঝাতে হলে কি হবে, তাদের ভাষা আপনাদেরকে জানতে হবে। যদি না জানেন, তাহলে তাদেরকে কিভাবে বুঝাবেন, বুঝবে কিভাবে? তাহলে এখানে যে বললেন যে বিভিন্ন জাতিতে বিভিন্ন গোত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভক্ত করেছেন। কেন? যে একে অপরের সঙ্গে পরিচিত। তো একে অপরের সঙ্গে যখনই আমরা পরিচয় হব, কিভাবে পরিচয় হব? কথার মাধ্যমেই। তো পরিচয়টা কিভাবে হবো? কথার মাধ্যমেই। তো কথা বলতে গিয়ে যদি ভাষা না জানি, তাহলে তো আমরা কিভাবে পরিচিত হব? আমি উদাহরণ হিসেবে বলি যে আপনাদের সামনে যদি একটা অস্ট্রেলিয়ার মানুষ বা সৌদিয়ান একজন মানুষ আসে, তো ওনার সাথে যদি কথা বলতে চান, যদি তাদের ভাষা আরবি ভাষা আপনারা না জানেন, তো কিভাবে কথা বলবেন? শুধু চোখে চোখে তাকাবেন আর দেখবেন, আর বেশি কিছু করতে পারবেন না। কারণ জানতে হবে কি, জানতে হবে ভাষা। তো এই জন্য
আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরা হুজুরাতের 13 নম্বর যে আয়াত, এই আয়াতে আমাদের জন্য একটি শিক্ষণীয় বিষয়, যে সেখানে কিন্তু ভাষার গুরুত্বটা বোঝানো হয়েছে, এই জন্য এখানে বলা হয়েছে। আচ্ছা, তাহলে এরপরে ওই আয়াতে বললেন যে অমিন আয়াতি খলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ তাআলার যে নিদর্শনগুলোর মধ্যে একটি নিদর্শন হচ্ছে যে আসমান জমিন, মানুষের ভাষা এবং বর্ণ, এটা কিন্তু নিদর্শন। বর্ণ অর্থাৎ যে মানুষের, কোনো মানুষ ফর্সা, কোনো মানুষ কালো, কোনো মানুষ শ্যামা, আবার বিভিন্ন রঙের মানুষ আছে, সাদা, অন্যান্য দেশে সাদা মানুষও আছে। এটা কি বর্ণর পরিবর্তন, এই বর্ণ। তাহলে এই বর্ণের বিষয়টা এখানে কিন্তু স্পষ্টভাবে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বর্ণনা করেছেন। তাহলে আমাদেরকে যে এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে, সে ইঙ্গিতটা হলো যে ভাষার গুরুত্বটা এখানে বোঝানো হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা কসস, এই সূরা কসসের মধ্যে ইরশাদ করেছেন ওয়া আখি, আমি সংক্ষেপে বলি, আখুন উখতুন, আখুন মানে তো সব জানেন ভাই, উখতুন মানে বোন, তো এখানে আখি ব্যবহার করা হয়েছে। ও আখি হারুন, যে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে হে আমার রব, আমার চাইতে আমার ভাই সুন্দর ও স্পষ্টভাবে কথা বলতে পারে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন যে হে আমার রব, আমার ভাই আমার চাইতে সুন্দর স্পষ্টভাবে কথা বলতে পারে, সুতরাং তাকে আমার সঙ্গে সাহায্যকারী হিসেবে প্রেরণ করুন। এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন ওয়া আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানান ফারসিলহু মা'আ রিদাই ইসাদদিকুনি ইন্নী আখাফু আইয়ুকাযযিবুন, যে দোয়া করলেন যে হে আমার রব, যে আমি যা কথা বলতে পারি আমার চাইতে আমার ভাই আরো সুন্দরভাবে স্পষ্টভাবে কথা বলতে পারে, সুতরাং তাকে আমার জন্য সাহায্যকারী হিসেবে প্রেরণ করুন। তাহলে এই আয়াত থেকে যে শিক্ষা, সেই শিক্ষাটা হচ্ছে যে দিনের দাওয়াত যারা করবেন, এই দায়ীদেরকে কি করতে, বিশেষ করে নিজের ভাষায় যে পারদর্শী হতে হবে, সে ভাষা পারদর্শী হতে হবে, এই আয়াতের দ্বারাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে স্পষ্টভাবে। কথা বুঝতে পেরেছে? তাহলে এই আয়াতের দ্বারা আমরা ইঙ্গিত পাচ্ছি যে দিনের যারা দাওয়ার কাজ করবে তাদেরকে মাতৃভাষায় পারদর্শী হওয়ার জন্য আয়াতের দ্বারা কি যথেষ্ট প্রমাণ, যথেষ্ট দলিল। তাহলে কি করেছিলেন, যে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ, আমি যেভাবে মানুষকে সুন্দরভাবে বোঝাতে পারি তার চেয়ে আমার ভাই কি করতে পারে, বেশি স্পষ্টভাবে ও সুন্দরভাবে তাদেরকে বোঝাতে পারে, সুতরাং তাকে আমার সাহায্যকারী হিসেবে তাকে কি করুন, প্রেরণ করুন। তাহলে আমাদের যে ভাষার যেটা গুরুত্ব, আজকে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই ভাষার জন্য যে পৃথিবীর মধ্যে বিভিন্ন দেশে বিভিন্ন ইস্যু নিয়ে যে সংগ্রাম হয়েছে, যুদ্ধ হয়েছে, তো বাংলাদেশে এই মাতৃভাষা নিয়ে যে সংগ্রাম হয়েছে, এটা একটি বিরল ইতিহাস। অন্যান্য দেশে বিভিন্ন ইস্যু নিয়ে সংগ্রাম হয়েছে, যুদ্ধ হয়েছে, কিন্তু একমাত্র বাংলাদেশে যে রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে,
সেটা এই মাতৃভাষার জন্য। আর এই পৃথিবীর ইতিহাস এটা একটি বিরল ইতিহাস, স্পষ্টভাবে বলা হচ্ছে। এরপরে ওই আয়াতের মধ্যে বললেন যে ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, যে হে মানুষ সমাজ, তোমাদেরকে এক পুরুষ এক নারী হতে সৃষ্টি করা হয়েছে, তোমাদের মধ্যে সাদা কালো এর কি নাই, কোনো ভেদাভেদ নেই। কারণ যে ভাষার যে মতন আল্লাহ তাআলার দান, ঠিক বর্ণও কি আল্লাহ তাআলার দান। কারণ মানুষকে সৃষ্টি করেছেন কে? সৃষ্টি করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে। তো এজন্য কোনো মানুষকে দেখে আপনারা যদি অবহেলা করেন, কুৎসা রটনা করেন, বিভিন্ন সমালোচনা করেন, মন্তব্য যদি করেন, তাহলে এটা কি? একটি মারাত্মক বড় গুনাহ। এটা কি? কবিরা গুনাহ। এটা কি? কবিরা গুনাহ। খয়রুন নাস মান ইয়ানফাউন নাস, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে মানুষের উপকার করে। লা 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 ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে পৃথিবীর অধিবাসীদের প্রতি যদি তোমরা সদয় হও, তাহলে আসমানের অধিবাসীরা তোমাদের প্রতি কি হবে? সদয় হবে। আল্লাহ বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। You are the best nation that has been raised up for mankind. You enjoin good and forbid the wrong, and you believe in Allah. আল্লাহ বলেন যে তোমরা উত্তম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বাইর করা হয়েছে, ন্যায় কাজ আদেশ, অন্যায় বাধা। ইসলাম ফার্স্ট টকড অ্যাবাউট হিউম্যান রাইটস, সর্বপ্রথম মানবাধিকারের কথা বলেছে কে? ইসলাম। 1948 সালের 10 ডিসেম্বর মাসে সাধারণ পরিষদের পক্ষ থেকে মানবাধিকার বিশ্ব ঘোষণা প্রচারিত হয়। এতে বলা হয় মানুষ হিসেবে তাদেরকে সম্মান প্রদর্শন করা প্রতিটি মানুষের দায়িত্ব ও কর্তব্য। এই অধিকার হচ্ছে স্বাধীনতার অধিকার, সমতার অধিকার, ধন সম্পত্তি মালিকানা রক্ষার অধিকার। কিন্তু প্রশ্ন হচ্ছে মানবাধিকার পর্যায়ের পৃথিবীর ইতিহাসে এটাই কি প্রথম ঘোষণা? এর উত্তর হচ্ছে না। এর উত্তর হচ্ছে কি না। তার 1948 সাল আর 1400 বছর আগে ইতিহাস, আজকে যেমন 1952 সাল আমি দেখিনি, আপনারাও দেখেননি, আপনারাও শুনেছেন, পড়েছেন, আমিও ঠিক একই রকম ভাবে শুনেছি এবং পড়েছি। 1952 সাল আমি দেখিনি, তাহলে ইতিহাস সত্য। ঠিক একই রকম ভাবে 1948 সালের বিশ্ব মানে ইতিহাস, পৃথিবীর যে ইতিহাস, সেই ইতিহাস 1948 সাল 10 ডিসেম্বর মাসে সাধারণ পরিষদের পক্ষ থেকে মানবাধিকারের বিশ্ব ঘোষণা প্রচারিত হয়। মানবাধিকারে কত সালে? 1948 সাল 10 ডিসেম্বর মাসে। আর মানবতার কথা বলেছেন কত বছর আগে? 1400 বছর আগে। বিজয় হাসের অত্যন্ত তেজি দীপ্ত ওই ভাষণে বলেছেন, হে মানব সমাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মানব সমাজ, নিশ্চয়ই তোমাদের সৃষ্টিকর্তা হলো এক, নিশ্চয়ই তোমাদের পিতা হলো এক। তোমরা সকলে হযরত আদম আলাইহিস সালাম থেকে জাত, আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। অনারবের উপর আরবের অথবা আরবের উপর অনারবের, লোহিত বর্ণের উপর শ্বেতকায়ের অথবা শ্বেতকায়ের উপর লোহিত বর্ণের, তাকওয়া পরহেজগারি ছাড়া তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নাই। তাহলে যদি আমরা সৃষ্টিকর্তাকে ভয় না করি, তাহলে আমরা যে উত্তম জাতি, এই জাতির কি নাই? কোনো অস্তিত্ব নাই। এই জাতির কি নাই? কোনো অস্তিত্ব নাই। আজকে আমাদের বাংলাদেশে যদি ন্যায় বিচারের কথা বলতে চান, আমরা মুসলিম সমাজ, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমরাই মনে হয় ন্যায় বিচার পাই। আমাদের দেশে একটু যদি কম হয়,
এটা মনে হয় আপনাদের স্বীকার করতে হবে যে আদিবাসী বা সংখ্যালঘু যারা আছে, বিশেষ করে আদিবাসী সম্প্রদায়, এরা মনে হয় ন্যায় বিচার একটু আমাদের থেকে হলে একটু মনে কম পায়। কিন্তু যদি সেটা আমার আপত্তি নাই, বিএনপি হোক অথবা আওয়ামী লীগ হোক অথবা জাতীয় পার্টি যেই হোক, আমার আপত্তি নাই। আমরা তো দাবি করি মুসলিম, আমরা তো একই সঙ্গে ঈদের মাঠে যাই, আমরা তো একই মাস রমজান মাস সিয়াম কি করি, পালন করি। আমরা তো সে মুসলিম একই সঙ্গে হজে যাই, আমরা তো সে মুসলিম একই সঙ্গে জাকাত দিই, আমরা তো সে মুসলিম একই সঙ্গে জুমার নামাজ আদায় করতে আসি। ইসলাম কি? একটাই। আল্লাহ কয়টি? আল্লাহ এক। রসুল আমাদের যে নেতা, মহান নেতা একজন, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য যদি থাকে, তাহলে অন্য কিছু বলেনি, অন্য কিছু বলা নাই, শুধু একটি বলেছেন হাদিসে কুদসি, হাদিসে কুদসি ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার জমিনে ন্যায়পরায়ণ শাসক, এটা ছায়া স্বরূপ। ন্যায়পরায়ণ বলতে কি? কিছুই না। ন্যায়পরায়ণ বলতে শুধু ন্যায় বিচার, আর সমাজে ন্যায় বিচারটারই অভাব। এটা শুরুতে ছিল, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। এই ন্যায় বিচার যারা করে পৃথিবী থেকে বিদায় নিবে, কাল কিয়ামতের কঠিন দিনে প্রচন্ড যে তাপের মধ্যে আল্লাহর যে কুদরতের ছায়া, তাহলে 7 শ্রেণীর মানুষ সেখানে কি পারবে? অবস্থান লাভ করবে। তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তিকে ন্যায়প্রাণকে, শাসক বা ন্যায়প্রাণ বিচারক। সেখানে আপনাকে যে কোনো মানুষ, এখানে তো উদ্দেশ্য নেই যে অমুক হবে অমুক হবে, ইন্ডিকেট করা নাই। আপনারা সবাই আল্লাহর বান্দা, রসুলের উম্মত, সবার দায়িত্ব কর্তব্য এটা হওয়া। তো যাই হোক, তাহলে আজকের যে আমার আলোচনার মূল যে বিষয়, সে বিষয়টা হলো যে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের ভাষার অধিকার কেড়ে নিতে চেয়েছিল, মরিয়া হয়ে উঠেছিল উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে। তাদের এই অপপ্রয়াসের বিরুদ্ধে বাংলাভাষীরা গড়ে তোলেন তীব্র আন্দোলন। কিন্তু বাংলার আবাল বৃদ্ধ বনিতা মাতৃভাষার মর্যাদা রক্ষার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে, রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে মুখরিত করে তোলেন রাজপথ। এই মর্যাদার আন্দোলনকে সামিল হয়ে সারা দেশে বিভিন্ন রাজপথে যে আন্দোলন গড়ে তুলেছিলেন, এর মধ্যে বহু ছাত্র জনতা শহীদ হয়েছে। এর মধ্যে অন্যতম 1952 সালের 21শে ফেব্রুয়ারি সংগ্রামরত অবস্থায় পুলিশের গুলিতে নির্মমভাবে শাহাদত বরণ করেন সর্বপ্রথম কে? বরকত, তারপরে কে? সালাম, এরপরে কে? জব্বার, এরপরে শফিক, রফিক সহ অন্যান্য আরো অনেক যোদ্ধারা। তো এই যে নামের যে বিষয়টা একটু উপলব্ধি করেন, বিভিন্ন সময় বিভিন্ন মহলে বিভিন্নভাবে সত্য মিথ্যা তো থাকবেই। সেখানে আলোচনা হচ্ছিল যে মাতৃভাষা যে মতন আমরা মুসলিমরা মানে আমাদের অবদান মানে একেবারে সংকুচিত, মানে একেবারেই সংকীর্ণ কম। কিন্তু ইতিহাস যদি আপনারা পর্যালোচনা করে দেখেন, তাহলে স্পষ্টভাবে পাওয়া যাচ্ছে যে সিরিয়ালভাবে 5 থেকে এই 7 জনের নাম, এর মধ্যে নাম সবাই কি এরা মুসলিম, সবাই কি মুসলিম। বরকত মুসলিম, সালাম মুসলিম, আব্দুল জব্বার উনি মুসলিম, শফিক উনি মুসলিম, শফিক এবং রফিক সহ অন্যান্য আরো নাম না জানা অনেক যোদ্ধারা শাহাদত বরণ করেছে। তো সম্মানিত উপস্থিতি, আমরা তাদের রুহের মাগফিরাতের জন্য
বাকি নামাজের পর আমরা দোয়ার জন্য শরীক হব। কে কে হাত একটু দুই হাত উঁচু করে তোলেন। মাশাআল্লাহ। তাহলে আমরা বাকি নামাজ পর তাদের শহীদদের রুহের মাগফিরাতের জন্য আমরা সকলে দোয়া করব। আপনারা সকলে দোয়া শরীক হবেন ইনশাল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 4 রাকাত সুন্নাত আদায় করে নেন।